Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 8 সলিউশন করব, যা ফুল অর্গানিক কেমিস্ট্রি এবং সেমিস্টার 2 এর জন্য। দেখে নাও তোমরা। এক নম্বর প্রবলেম কি বলেছে, যে এক নম্বর প্রবলেম C4H10 ওর সংকেত বিশিষ্ট সম্ভাব্য জৈব যৌগ। আর এই কথাটা পরিষ্কার একটু মনে রাখো যে গঠনগত সমবায়বয়, কিন্তু গঠনগত সমবায়বয়গুলির আইপ্যাক নাম। প্রথম সমবায়বয়গুলি এক এক করে লিখবো। এক নম্বর CH3, CH2, 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 OH, এটা হচ্ছে N বিউটেন, নরমাল বিউটেন। 2 নম্বর CH3, CH, OH, CH2, CH3। আর 3 নম্বর নিও, না এটা আইপ্যাক নাম করব, ডাক নাম করব না, এটা হচ্ছে OH। তাহলে একটা একটা এবার নামকরণ। ধরো এটা হচ্ছে N বিউটেন, নরমাল বিউটেন, এখানে নাম্বারীকরণ করে কি হবে আর না। ওহো, এটার নাম হবে 1, 2, 3, 4। এটা হবে বিউটানল, বিউটানল। আর এটা হচ্ছে 1, 2, 3, 4, এটা হবে 2 বিউটানল, হচ্ছে 2 বিউটানল। আর এটা হচ্ছে 1, 2, 3, এটা হবে 2 মিথাইল, 2 মিথাইল 2 মিথাইল বিউটান 2 অল, আর 2 বিউটানল লিখলেও হতো, বিউটান 2 অল। তাহলে এই হলো আমার আইপ্যাক নাম 3টি যৌগের। এরপর বলছে ফেনলের আম্লিকতা কি বলছে, ফেনলের আম্লিকতা ইথানল অপেক্ষায় বেশি কেন? ঠিক আছে, তাহলে এটা তোমরা পজ করে তুলে নেবে, আমি এখানে ক্লিয়ার করে করছি। ফেনলের আম্লিকতা, প্রথম ফেনল লিখবে, বেশি কেন? ফেনল H প্লাস ছাড়বে, O মাইনাস, এটা লিখে দেবে নিচে, এটা হচ্ছে ফেনক্সাইড আয়ন। ঠিক আছে, এটি রেজোনেন্স স্ট্রাকচার দুটো দেখিয়ে দেবে, যে রেজোনেন্স স্টেবিলাইজ বলে, অলরেডি তোমাদের হয়েছে। ঠিক আছে, তারপরে আবার এখানে এটা করবে, উঠবে, ইটিসি লিখে দিলাম, আর দেখাবো না। এটি রেজোনেন্স স্থায়িত্ব, রেজোনেন্স এর মাধ্যমে স্থায়িত্ব লাভ করায় এটি সহজে এর মাধ্যমে অধিক স্থায়িত্ব, কথাটা লিখো। এটা অধিক স্থায়িত্ব কথাটা মাধ্যমে, কারণ ফেনলেও তো রেজোনেন্স হয় না,
মাধ্যমে অধিক স্থায়িত্ব লাভ করায় ফেনল সহজে ফেনোক্সাইড আয়নে পরিণত হয়। সহজে ফেনোক্সাইড আয়নে পরিণত হয়। এবং আম্লিকতা দেখা। অপরদিকে CH ইথানল CH3 CH2OH H+ যদি ছেড়ে দেয় CH3 CH2O মাইনাস, এখানে প্লাস আই থাকায় প্লাস উপর দিকে প্লাস আই প্রভাব যুক্ত থাকায় গ্রুপ প্লাস আই প্রভাবযুক্ত গ্রুপ থাকায় স্থায়িত্ব আর পায় সহজে H+ তাহলে না আম্লিকতা কম, ওকে, আম্লিকতা কম। এবার নেক্সট কোশ্চেন, যে রাসায়নিক পরীক্ষা দ্বারা কিভাবে বিউট 1 and বিউট 2 আয়নের শনাক্তকরণ করবে। এই কোশ্চেনটা আমি লিখাবো না, আমার মডেল কোশ্চেন পেপারে সলিউশন করে যে ফলো করছো সে অলরেডি এই দুটোর সলিউশন আমি আগের কোনো একটা পেজে করিয়ে দিয়েছি, যে AgNO3 দিলে যার অ্যাসিডিক হাইড্রোজেন আছে এই 1 বিউটাইনে অ্যাসিডিক হাইড্রোজেন আছে এটি অধঃক্ষিপ্ত হয় সহজে, ঠিক আছে, তাই এটা আমি করাচ্ছি না। এবার নেক্সট কোশ্চেন, ব্যাখ্যা করো বেঞ্জিনের অণুতে 3টি দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সহজে যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ বা বিক্রিয়া দেখা যায় না, তার কারণ। এটা ক্লিয়ার করছি, যৌথ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তার কারণ হচ্ছে এটা রেজোনেন্স স্টেবিলাইজ, যে এটি বেঞ্জিন 3টে পাই বন্ধন আছে 3টি দ্বিবন্ধন সত্ত্বেও সহজে যৌথ বিক্রিয়া করে না, কারণ পাই বন্ধনগুলি রেজোনেন্স করার মাধ্যমে স্থিতি
লতা লাভ করে, এটা লাভ করে, ব্যাস এটাই লিখলে হবে। এবং অ্যারোমেটিক যৌগ হয় এটাও বলে দিতে পারো, ওটাই বললে হবে, কোনো চাপ নেই। স্থিতিশীলতা লাভ করে তাই সহজে এটা দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে সূর্যালোকের অতিরিক্ত উপস্থিতিতে সূর্যালোকে অতিরিক্ত Cl2 এর সঙ্গে বেঞ্জিনের বিক্রিয়া করে কোন যৌগ উৎপন্ন করে সমীকরণ সহ লেখো। সূর্যালোকে অতিরিক্ত Cl2 এর সঙ্গে বেঞ্জিনের বিক্রিয়ায়, আচ্ছা কোন যৌগ? BHC উৎপন্ন করে বেঞ্জিন হেক্সা ক্লোরিন, সাইক্লোহেক্সাক্লোরিন, বেঞ্জিন সাইক্লোহেক্সাক্লোরিন BHC উৎপন্ন হয়, লিখে দিচ্ছি ব্রোমিন। এর কোশ্চেন প্লাস Cl2H নিউ দিলে এইটা উৎপন্ন Cl 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 BHC উৎপন্ন হয়, BHC বেঞ্জিন হেক্সা ক্লোরাইড। এরপরে কি উৎপন্ন হবে? CH3 CH2 CH2 CH3 প্লাস Br2 H নিউ নিলে মুখ্য আর গৌণ দুটো যৌগ উৎপন্ন হবে। একটা হবে CH3CH, যেটা 2 ডিগ্রি রেডিক্যাল হবে সেটা হবে মুখ্য, এটা Br CH2CH3। আর গৌণ কোনটা হবে? গৌণ হচ্ছে 1 ডিগ্রি, যেটা CH3 CH2CH2CH Br CH2Br, এটা হচ্ছে মুখ্য আর এটা হচ্ছে কি গৌণ। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি আছে ক্লিয়ার করছি এটা। আচ্ছা নেক্সট নামকরণ, আইপ্যাক নামকরণ 2 ইথাইল 3 মিথাইল বিউট 1 ইন 2 মিথাইল 3 ইথাইল 2 মিথাইল 2 ইথাইল। আচ্ছা তাহলে আমি ডাইরেক্ট স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। হ্যাঁ, CH CH3 CH C2H5 CH3, এটা 1 2 3 4। তারপরে কি আছে? বিক্রিয়াটি সম্পূর্ণ করতে বলছে। বিদ্যা CH3 CH ডবল বন্ড CH2 plus HBr পারক্সাইড H2O2, তাহলে CH3 CH। এখানে যেহেতু পারক্সাইড দিয়েছে তাহলে অ্যান্টি মার্কনিকভ আছে, যেটা অ্যান্টি মার্কনিকভ, যেটাই বেশি হাইড্রোজেন আছে সেটাই Br লাগবে, যেটাই কম হাইড্রোজেন আছে সেটাই H লাগবে। ঠিক আছে, এটা হবে। তারপরে একে যদি জলীয় KOH দাও, অর্থাৎ KOH আর H2O দিলে কি হবে? CH3 CH2 CH2OH। ঠিক আছে, এটা উৎপন্ন হবে। নামগুলো লিখে দেবে, এটা 1 ব্রোমো প্রোপেন, আর এটা হচ্ছে প্রোপানল 1 2 3, এটা কি হবে? প্রোপানল। এবার নেক্সট কোশ্চেনে আমরা প্রসিড করব।
দুয়ের কোশ্চেন, এটা হচ্ছে একের কোশ্চেন। দুয়ের কোশ্চেন কি বলছে? সি এইচ থ্রি CH3 ডবল বন্ড CH2 প্লাস O3, এটা কি উৎপন্ন হবে? একটা যৌগ উৎপন্ন করেছে, তারপরে Zn জিঙ্ক চূর্ণ H2O না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। CH3 ওজোনাইড যৌগ হবে। হ্যাঁ, এটা কেটে দেবো, আইকন হবে না, এরকম উঠে যাবে। CH2O এই যৌগটা হবে। নেক্সট ZnH2O, দিলে কি হবে? তাহলে এটা হবে CH3C ডবল বন্ড O, অ্যাসিটোন হবে, প্লাস HCHO, ফর্মালডিহাইড হবে, ঠিক আছে। অ্যাসিটালডিহাইড, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, এটা ফর্মালডিহাইড, আর এটা হচ্ছে ওজোনাইড যৌগ, লিখে দেবে, কোনো চাপ নেই। এবার নেক্সট কোশ্চেন কি আছে একটু দেখো। অ্যাসিটিলিন হাইড্রোজেনে আম্লিক কেন? কারণ বলছি, এটা পজ করে তুলে নেবে তোমরা। অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিনের হাইড্রোজেন আম্লিক কেন? কারণ এই কার্বন sp কার্বন, যার S চরিত্র কত 50% হওয়ায় তীব্র তড়িৎ ঋণাত্মক হয়, তাই CH বন্ধনের ইলেকট্রন কার্বন দ্বারা আকর্ষিত হয়, তাই সহজে H প্লাস ত্যাগ করে, নেক্সট কোশ্চেন, বার্চ রিডাকশন দিয়েছে বি। নেক্সট কোশ্চেন কি দিয়েছে? বার্চ রিডাকশন, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, কি হবে? এটা হচ্ছে বার্চ রিডাকশন, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে এই যৌগটা উৎপন্ন। নেক্সট কোশ্চেন, কি আছে? সিস টু বিউটিন ট্রান্স টু বিউটিন 1 বিউটিনের স্থায়িত্বের ক্রম লেখো, উক্ত ক্রমের ব্যাখ্যা দাও। সিস টু বিউটিন ট্রান্স টু বিউটিন অলরেডি বলা হয়ে গেছে, তবু আমি একবার বলে দিচ্ছি। সিস টু বিউটিন, আমি স্ট্রাকচার গুলো লিখছি, ডবল বন্ড CH3 H সিস টু বিউটিন ট্রান্স টু বিউটিন C ডবল বন্ড C CH3 H আর 1 বিউটিন CH3CH2 CH ডবল বন্ড CH2, এই তিনটে
পরপর লিখেছি আমি, তাই নিচে নাম লিখিনি। এবার এখানে আলফা হাইড্রোজেন হবে, আলফা হাইড্রোজেন বলছি, এটা আলফা 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 কার্বন, আর এর আলফা কার্বন। তাহলে এর আলফা 2 আলফা এর হচ্ছে 6 আলফা হাইড্রোজেন, এরও 6 আলফা হাইড্রোজেন, এর 2 আলফা হাইড্রোজেন। এখানে কি আছে? স্টেরিক, হ্যাঁ স্টেরিক আছে। এবার এটা স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক হিন্ড্রেন্স কথাটা লিখবে, বাংলায় হলেও লিখবে স্টেরিক হিন্ড্রেন্স। এবার তার স্থায়িত্ব, এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, এটা যদি 3 নম্বর হয়, তাহলে কি হবে? সব থেকে স্থায়িত্ব 2 নম্বরের বেশি, গ্রেটার দেন 1 নম্বর, গ্রেটার দেন 3 নম্বর। কারণ গ্রেটার দেন 2 আলফা হাইড্রোজেন হাইপার কনজুগেশন, দুটি আলফা হাইড্রোজেন আছে, 2 হাইপার কনজুগেশন দেখাবে, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দেখাবে, তার জন্য এর স্থায়িত্ব সব থেকে কম হবে। তারপরে এটা হচ্ছে কি স্টেরিক হিন্ড্রেন্স কম, 6 আলফা হাইড্রোজেন 1 2 দুজনের কি সেম আলফা হাইড্রোজেন আছে, কিন্তু সিস যে যৌগটা তার স্টেরিক হিন্ড্রেন্স আছে। এই স্টেরিক হিন্ড্রেন্স থাকার জন্য কি আছে এখানে, স্থায়িত্বটা 2 এর থেকে কম হবে। জাস্ট এটা লিখে দেবে যে সিস টু বিউটিন এবং ট্রান্স টু বিউটিনের 6 আলফা হাইড্রোজেন থাকায় 6 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দেখায়, স্ট্রাকচার দেখানোর মাধ্যমে তার স্থায়িত্ব অর্জন করে। কিন্তু সিস টু বিউটিনের দুটো মিথাইল গ্রুপ একই দিকে থাকায় এদের মধ্যে কি হয়, স্টেরিং হিন্ড্রেন্স কাজ করে, বা রিপালশন, তীব্র রিপালশন বলের মাধ্যমে এদের স্থায়িত্ব হ্রাস পায়। তার জন্য ট্রান্স টু বিউটিন বেশি স্থায়ী কার থেকে, সিস টু বিউটিন। ব্যাস, এটা লিখে দিন, ঠিক আছে? আমি আর অত লিখছি না, কারণ আগে এরকম কোশ্চেন করেছি, সেগুলো তোমরা যদি লিখে থাকো মোটামুটি পেরে যাবে। এবার নেক্সট কোশ্চেনে যাব আমরা। কি বলছে? আচ্ছা, সংকরায়ন, হাইব্রিডাইজেশন, কত দাগের? বির দাগের, CH3 CH ডবল বন্ড C ডবল বন্ড O। আচ্ছা, এটা স্টার দাও আর এটা স্টার দাও। এটা হচ্ছে sp3 আর এটা হচ্ছে sp। এটারও সাইক্লিক যৌগ কাদের বলে? উদাহরণ দাও। ঠিক আছে, সেটা এটা লিখে দিচ্ছি তোমাদের। কার্বন পরমাণুর সাথে কার্বন পরমাণুর সাথে এক বা একাধিক মৌলের পরমাণু, যেমন SNO যুক্ত হয়ে যে বলয়াকার যৌগ গঠন করে তাকে হেটেরোসাইক্লিক যৌগ বলে। তাই কি বলে? হেটেরোসাইক্লিক যৌগ বলে। এবার নেক্সট কোশ্চেন, তাহলে হেটেরোসাইক্লিক যৌগ বলে। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন কি বলছে যে, এবার উদাহরণ হিসাবে তুমি তো জানো অলরেডি, উদাহরণ বলছে, উদাহরণ এটা ধরো পাইরোল, H দিয়ে দাও,
পাইরুল, তারপরে ফিউরান, নামগুলো লিখে নাও, হ্যাঁ, ফিউরান, তারপরে পিরিডিন, যটা খুশি উদাহরণ দিয়ে যাও না, হাঁড়ি হাঁড়ি উদাহরণ আছে। এটা হচ্ছে পিরিডিন। আচ্ছা, তারপরে নিচের কার্বোক্যাটায়নগুলির স্থায়িত্বর ঊর্ধ্বক্রমে সাজাও, ইনক্রিজিং অর্ডার, উক্ত ক্রমের ব্যাখ্যা দাও। এই যে ব্যাখ্যা, ব্যাখ্যা লিখতে গেলে তো 1 পাতা 2 পাতা লেখা হয়ে যাবে, কিন্তু এত তো লেখা যাবে না আমাদের। আচ্ছা ঠিক আছে, কার্বোক্যাটায়নের স্থায়িত্বগুলো করবো, তাহলে এইখানেই করবো, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, পজ করে তুলে নেবে। আচ্ছা, এবার দেখে নাও একটু, আমি কার্বোক্যাটায়নগুলোকে CH3 ক্রম অনুযায়ী লিখলে ভালো হয়, তাহলে আমাদের সুবিধা হবে, যেহেতু ইনক্রিজিং অর্ডার বলছে ঊর্ধ্বক্রমে, তাহলে প্রথম সব থেকে বেশিটা ডান দিকে লিখি। বেঞ্জাইল কার্বোক্যাটায়ন সবসময়ের জন্য একটু বেশি স্টেবিলিটি হয়, কারণ অ্যারোমেটিসিটি আছে না। তারপরে হচ্ছে রেজোনেন্স, CH2 ডবল বন্ড CH, এটা রেজোনেন্স আছে CH2 প্লাস। তারপরে কি আছে, CH3 CH CH3 প্লাস, তারপরে CH3 CH2 CH2 প্লাস। আমি স্থায়িত্বটা লিখে দিচ্ছি, ক্রমটা দিয়ে দিচ্ছি, তারপরে এবার কি করছি, এইটা এইটা এইটা, এখানে 2 আলফা হাইড্রোজেন, এখানে 6 আলফা হাইড্রোজেন, এখানে রেজোনেন্স, আর এটা রেজোনেন্স প্লাস অ্যারোমেটিক। এইটা যদি কেউ লিখে দাও না অ্যান্সার লেখার আগে, তুমি অলরেডি নাম্বার পেয়ে গেছো, 2 দিয়ে অলরেডি পেয়ে গেছো। এবার যা লেখা তো সে মানে সবাই তো সেম লিখবে, কেউ একটু গুছিয়ে লিখবে, কেউ লিখবে, অত স্যারদের পড়ার সময় নেই। তুমি তোমাকে যতটা সম্ভব শর্টে অ্যান্সার বুঝিয়ে দিতে হবে তুমি কি জানো, ঠিক আছে। এবার বলবে 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখে কালারটা চেঞ্জ করে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 যে লিখে দেবে, এবং 4 নম্বর যৌগে যৌগ না কার্বোক্যাটায়ন বলো, নম্বর কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে বেশি, কারণ অ্যারোমেটিক এবং রেজোনেন্স এর মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। তারপর 2 নম্বর আয়নটি শুধুমাত্র রেজোনেন্স করে, অপরদিকে লিখে 1 নম্বর এবং 2 নম্বর হাইপার কনজুগেশনের মধ্যে, হাইপার কনজুগেশন
এর মাধ্যমে স্থায়িত্ব লাভ করে, এর মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। ঠিক আছে, এইটা লিখে দিবে, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট কোশ্চেন নাম্বার বি কি বলছে, CH3Br যৌগটি জলীয় KOH এর সঙ্গে বিক্রিয়ায় SN2 পদ্ধতিতে প্রতিস্থাপন ঘটে কেন? কারণ এটি 1 ডিগ্রি। ঠিক আছে, CH3Br যৌগটি জলীয় KOH এর সঙ্গে বিক্রিয়ায় করলে SN2 পদ্ধতিতে, ঠিক আছে, CH3 কি বলছে CH3 জলীয় KOH আছে, CH3Br জলীয় KOH H2O KOH দিলে কি হয়, মাইনাস অ্যাটাক করে বেরিয়ে যায়, তাহলে CH3 ডট 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 Br ডট 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 OH ট্রানজিশন স্টেট একটা তৈরি হয়, ট্রানজিশন স্টেট, দেন CH3 ও H উৎপন্ন হয়। এবার লিখবে যেহেতু বিক্রিয়ক মিথাইল হ্যালাইড, তাই নিউক্লিওফাইল সহজে SN2 ব্যাক সাইড দিয়ে ডাইরেক্ট, এগুলো ইংরেজিতে লিখতে হবে, নাহলে হবে, ডাইরেক্ট অ্যাটাক করার মাধ্যমে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, বিক্রিয়াজাত পদার্থ করে, যা আমরা SN2 বিক্রিয়া হিসাবে জানি। যে মিথাইল হ্যালাইড অর্থাৎ কোনো স্টেরিক নেই, তাই ডাইরেক্ট কি করে দেয়, অ্যাটাক করে দেয়, এবং ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। এবার নেক্সট কোশ্চেন, আইপ্যাক নাম, তাহলে এটার আইপ্যাক নাম আমি এখানে লিখে দিচ্ছি নিচে। আইপ্যাক নাম নাম্বারিকরণ হবে 1, 2, 3, নাম হবে ইন মিথাইল প্রোপানেমাইড, ঠিক আছে। এই হলো মডেল কোশ্চেন পেপার, এইটা আমার সম্পূর্ণ অর্গানিক সলিউশন। তোমাদের আবারও বলছি, তোমাদের কিছু সমস্যা থাকলে কমেন্টে জানাবে, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে
আলোচনা করে দেবো। যে আজকে তোমাদের বাংলা পরীক্ষা হলো, যে আশা করি সবার বাংলা একদম ভালো হয়েছে, কারণ এখন তো বাংলায় সবাই 90-র উপরে করে পাও। যাই হোক, কেমিস্ট্রি পরীক্ষার আগে 3 দিন ছুটি আছে, আমি এগুলো বানিয়ে দিচ্ছি তোমাদের, কারণ ওই 3 দিনে যেন সবাই ভিডিওটা দেখে আপাতত ঠিকঠাক করে নাও প্রথম 2 দিন, আর লাস্ট দিন একদিন পুরো নিজের জন্য রাখবে, তারপরের দিন পরীক্ষা দিতে যাবে। ওকে,